আসসালামু আলাইকুম। পে স্কেল বাস্তবায়নের ইস্যুতে অর্থ উপদেষ্টা একটি আশার কথা বলেছে এবং খুবই একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে অর্থ উপদেষ্টা, যেটা শুনে মনে হচ্ছে হয়তোবা নির্বাচনের আগে পে স্কেল ঘোষণা হতে পারে। তো চলুন দেখি অর্থ উপদেষ্টা কি কথা বলেছেন। নির্বাচনের আগেই পে স্কেল আশা জিয়ে রাখলেন অর্থ উপদেষ্টা। তো একটু আগেই খবরটা প্রকাশ করা হয়েছে, নির্বাচনের আগে নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এই দাবিতে একের পর এক আলটিমেটাম দিয়েও সাড়া মেলেনি সরকার কিংবা পে কমিশন থেকে। এরই মধ্যে শুক্রবার 9 জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর এহসান এইস মনসুর জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই। তিনি এই যে মন্তব্যটি করলেন সেটা খুবই হতাশাজনক, এবং এই ধরনের খবর তিনি আসলে কোথায় যে পেয়েছেন, কার কাছ থেকে শুনেছেন, এটা আসলে বোঝা যাচ্ছে না। এবং এটা নিয়ে তাকে ব্যাপক সমালোচনা করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এবং এই যে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর তিনি এই কথা বলেছেন, এটা সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না এবং সেটাই যুক্তিসঙ্গত। তো তিনি সরকারের কোন সূত্র থেকে এই খবরটি জানলেন এবং তিনি এই কথাটা বললেন, এবং এই কথাটা বলার ফলে সরকারি কর্মকর্তারা কর্মচারী খুবই বিক্ষোভে ফেটে পড়েছে এবং তার এই যে বক্তব্য সেটা সম্পূর্ণরূপে তারা প্রত্যাখ্যান করেছে। এই বক্তব্যের পর নতুন করে হতাশা হয়েছে পে স্কেলের অপেক্ষায় থাকা কয়েক লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে গভর্নরের এই বক্তব্য নিয়ে চলছে ব্যাপক সমালোচনা এবং এটা নিয়ে ব্যাপক ট্রল হচ্ছে, সমালোচনা হচ্ছে। সবাই এটাকে ধিক্কার জানাচ্ছে। সবাই আশায় বসে আছে যে একটা নবম পে স্কেল খুব দ্রুত বাস্তবায়ন হবে, বিশেষ করে নির্বাচনের আগেই যাতে বাস্তবায়ন হয়। তো সেটা তো হচ্ছে না, এ ধরনের মন্তব্য করতেছেন এবং তিনি যুক্তি দেখাচ্ছেন। ঠিক আছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এটাকে যুক্তি হিসেবে দেখতেছে। তো ব্যাংকে যারা চাকরি করে তারা তো প্রতিদিন 400 টাকা করে লাঞ্চ ভাতা পাচ্ছে। তো প্রতি মাসে তারা কত টাকা ভাতা পায় এই সরকারের আসার পরপরই এই যে প্রজ্ঞাপনটা তিনি করিয়ে নিয়েছেন। তো এই বিষয়গুলো তো সবাই জানে। ঠিক আছে, ব্যাংকে যারা চাকরি করতেছে 9টা 5টা শুক্র শনিবার ছুটি, কোনো সমস্যা নাই। আর যারা পুলিশ বিজিবি সেনাবাহিনী যারা চাকরি করতেছে তারা কিভাবে কষ্ট করতেছে এই বিষয়ে তার কোনো আহ, মানে তার কোনো আসলে কোনো যুক্তিই নাই, তিনি এই কথাটা কিভাবে বললেন। যাই হোক, তো অর্থ উপদেষ্টা যে কথাটা বলেছেন সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তো অর্থ উপদেষ্টার কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে উনি যে বক্তব্য দিয়েছেন, অর্থাৎ গভর্নরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, উনি যে বক্তব্য দিয়েছেন তা আমাদের সাথে সম্পৃক্ত নয়, এটা তার ব্যক্তিগত মতামত বলেছেন এবং এটা সরকারের কোনো রকম ভাষ্য হতে পারে না, সরকারের ভাষ্য নয়। তিনি এই স্পষ্ট করেছেন, অর্থ উপদেষ্টা এটাই বলেছেন যে গভর্নরের যে বক্তব্য সেটা আমাদের সাথে সম্পৃক্ত নয়। এই সরকারের আমলে নবম পে স্কেল নিয়ে কোনো সিদ্ধান্ত আসবে কিনা, সরকারের কোনো কাঠামো তৈরি করে দিয়ে যাবে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, দেখা যাক, এই বিষয়ে কমিশন গঠন করে দেয়া হয়েছে, তারা কাজ করছে, পে স্কেল প্রণয়নের কাজ চলমান, তিনি এতটুকু বলেছেন। এবং নবম পে স্কেল অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করবে নাকি কাঠামো তৈরি করে দিয়ে যাবে, এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন বিষয়গুলো তিনি নিজেই জানাবেন বলে এই তিনি জানিয়েছেন। অর্থাৎ এইটা আসলে কাঠামো তৈরি করে দিয়ে যাবে নাকি সরকার একটা গেজেট প্রকাশ করে দিয়ে যাবে, তিনি আসলে জানাবেন, তিনি নিজেই আসলে জানাবেন। তবে তিনি এখনো পুরোপুরি ওইভাবে বলতে চাচ্ছেন না যে সরকার আসলে শতভাগ গেজেট প্রকাশ করে দিয়ে যাবে কিনা, অর্থাৎ নবম পে স্কেল এই সরকারই ঘোষণা করে দিয়ে যাবে কিনা সেটাও আসলে তিনি বলতে চাচ্ছেন না। আবার এটাও তিনি বলতেছেন না যে না, আমরা কিছুটাই করতে চাচ্ছি না, কিছুই করব না। তবে তিনি সবকিছু নিজেই বলবেন। তো এর আগে যে সকল সুশীল সমাজ আছে, বিশেষ করে গভর্নরের মতো অর্থনীতিবিদ সহ অনেক সুশীল সমাজ আছে, তারা এর বিরোধিতা করেই আসতেছিল এবং তারা এই ধরনের বক্তব্য মিডিয়াতে ছড়াবে, যেটা খুবই হতাশাজনক একটা বিষয়। তো এদিকে নবম পে স্কেলের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি ডাক দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। আগামী শুক্রবার 16 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হবে। তো যাতে নবম পে স্কেল
সালের জানুয়ারি মাস থেকে যাতে কার্যকর করা যায়। তবে অর্থ উপদেষ্টার এই যে বক্তব্য তিনি দিয়েছেন, এটা খুবই আশা জাগিয়েছে পে স্কেলের ক্ষেত্রে। তো গভর্নর যে বক্তব্য দিয়েছেন সেটাকে তো প্রত্যাখ্যান করা হচ্ছে, এবং এটা মোটেও যে সরকারের কোনো বক্তব্য নয় সেটা স্পষ্ট হয়ে গেল। এবং অর্থ উপদেষ্টা বিষয়গুলো নিয়ে তিনি কাজ করতেছেন, পে স্কেলের কাজ চলমান রয়েছে, এবং কমিশন গঠন করে দেয়া হয়েছে। দেখা যাক কতদূর কি করা যায়। অর্থাৎ কাজ তো এখনো শেষ হয়নি, কাজের এখনো অনেক বাকি রয়েছে, রিপোর্ট সরকারের হাতে এখনো আসে নাই। যেহেতু পূর্ণ কমিশনের সভা আরও একটি অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে, সেই সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার পরপরই মূলত অর্থ উপদেষ্টার কাছে যে রিপোর্ট আছে সেই রিপোর্টটা দেওয়া হবে। অর্থ উপদেষ্টা এটা যাচাই বাছাই করবেন, এবং অবশ্যই এটা নিয়ে সাংবাদিকদের সাথে তিনি কথা বলবেন, যে সাংবাদিকরা অবশ্যই তার কাছে প্রশ্ন করবেন, স্যার কি অবস্থা, এটা কিভাবে দ্রুততার সাথে প্রকাশ করা যায় কিনা, অর্থাৎ নির্বাচনের আগেই যাতে পে স্কেলের গেজেটটা করে দেওয়া যায় কিনা, সেটা সুপারিশ তো অবশ্যই থাকবে। তবে শেষ মুহূর্তে হলেও অর্থ উপদেষ্টা হয়তোবা একটা চমক দেখাতে পারে, এবং অবশ্যই তিনি আশা জিয়ে রাখতেছেন, এবং নির্বাচনের আগেই যাতে পে স্কেলের ঘোষণার বিষয়ে তিনি কিছুটা হলেও একটা আশার আলো তিনি দেখাচ্ছেন। দেখা যাক শেষ পর্যন্ত রিপোর্ট হওয়ার পর অর্থ উপদেষ্টার আর কি মুভমেন্ট, অর্থ উপদেষ্টা আসলে, এবং অবশ্যই তিনি তো এটা প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করবেন। প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা দুজন মিলেই মূলত এটার একটা সিদ্ধান্ত নেবেন। দেখা যাক শেষ পর্যন্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্বাচনের আগেই কোনো সুখবর আসতে পারে কিনা।